নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছেন মানবাকৃতির রোবট। না, এটা কোনো সায়েন্স ফিকশন বা সাইফাই সিনেমার দৃশ্য নয়। চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়ক এখন বাস্তবে মনুষ্য পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে রোবট। পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সড়কে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে মানবাকৃতির রোবট। এ যেন 1987 সালে আমেরিকায় মুক্তি পাওয়া সিনেমার রোবোকপের দৃশ্য। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনের সড়কগুলোয় মোতায়েন এই রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সেখানে রোবটকে পুলিশের হাই ভিজিবিলিটি ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ দলের সঙ্গে একটি রোবট হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। সেটি দুই পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করছে। এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন রোবটটিও তাই করছে। পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ্য করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে। লোকজন ভিড় করে রোবট পুলিশ দেখছে, মুঠোফোনে ছবি তুলছে, ভিডিও করছে। চীনের এসব রোবট পুলিশের উচ্চতা 1.38 মিটার, ওজন 40 কেজি। এক একটি রোবটের দাম 80,000 ইউয়ান, 12,000 মার্কিন ডলার। রোবটগুলো নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ ও সেন্সর লাগানো আছে। এগুলো ঠিকভাবে নির্দেশ পালন করতে পারে এবং বিরূপ পরিবেশের মধ্য দিয়েও চলাফেরা করতে পারে। শেনজেন ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান এনজিন এআই 2023 সালে PS01 নামের এক রোবট তৈরি করে। ইউটিউবে রোবট পুলিশের ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। একজন লিখেছেন, এটা চীনে তৈরি প্রথম রোবট যেটি মানুষের মতো হাঁটতে পারে। অন্য একজন বলেছেন, সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহারের পাশাপাশি গৃহস্থালী কাজে লাগে এমন রোবটের চাহিদা এখন অনেক বেশি। গৃহস্থালী কাজে মানবাকৃতির রোবট ব্যবহারের সম্ভাবনাও অনেক বেশি। যদি রোবটগুলো গৃহকর্মে সহকারী বিকল্প হতে পারে এবং সুলভ মূল্যে পাওয়া যায়, তবে আমরা মানবাকৃতির রোবটের একটি নতুন যুগে প্রবেশ করব। অন্য একজন লিখেন, পুলিশ রোবটের চোখ থেকে আলো বের হওয়ার রোবোকপ সিনেমার কথা মনে করিয়ে দেয়। সেটির বুকের উপর যে প্যানেল, সেটা আরেক মার্বেল সুপারহিরো আয়রন ম্যানের মতো।